হ্যালো এভরিওয়ান, আজকে যাব হাজবেন্ডের সাথে লাঞ্চ ডেটে। দিনের বেলার টাইমে খুব বেশি মেকআপ করব না, তাই জন্য একটা লাইট ডে টাইম মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব। দিনের বেলায় যে কোনো অকেশনে বা অফিস গোয়িং যারা আছো তারাও এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারো। ফার্স্ট থেকে তোমরা দেখতেই পাচ্ছ মুখের অবস্থা এমনিই ভীষণ ডাল হয়ে রয়েছে, তবুও কোনো ব্যাপার না, আমি সবই ঠিক করে নেব। মেকআপের আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, স্কিন প্রিপারেশন করা। আর আমার যে শুধু ফেস ড্রাই হয়ে রয়েছে তা না, লিপসও ভীষণ ড্রাই হয়ে রয়েছে, কারণ সকাল থেকে আমি একটু লিপ বাম ইউজ করিনি। আর আমার লিপস ড্রাই হয়ে গেলে ভীষণ চ্যাপড, মানে একদম প্যাচি লিপস হয়ে যায়। সেই জন্য ফার্স্ট টাইম মুখটা ফেস ওয়াশ করে আসার পরে তো টোনার ইউজ করে নিলাম, আর লিপসে দিয়ে দিচ্ছি ডট অ্যান্ড কির লিপ বামটা। এটা আমার বেশ ভালো লাগে, তার জন্য আমি রিসেন্টলি এটাই ইউজ করছি। আর ফেসে যে টোনারটা ইউজ করছি সেটা হচ্ছে লোটাসের তুলসী কিউকাম্বার টোনার, আই গেস তো, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। আর যখনই টোনারটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে, তারপরে আমি আমার ফেভারিট সানস্ক্রিন ইউজ করব, সেটা হচ্ছে ডার্মাকোর সানস্ক্রিন। এটা আমার সেকেন্ড বটল, আর আমি এখনই এটা ওপেন করলাম। তো সানস্ক্রিন পরার সময় খেয়াল করলাম যে হাতে আমার এখন নেল পলিশটা পরা হয়নি, যাই হোক। তো এখানে আমি সানস্ক্রিনটা ইউজ করে নেব। ফার্স্টেই তো সানস্ক্রিন আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি, তোমরা দেখলে ভালোভাবে ওটাকে মিক্স করলাম, কারণ আমি এক জায়গায় শুনেছিলাম যে সানস্ক্রিন সবসময় হাতে নিয়ে একটু এরকম মিক্স করে নেওয়া উচিত, তাতে ওর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর আমি কিন্তু প্রায় 2 আঙুল ভরে ভরে মুখের মধ্যে সানস্ক্রিন ইউজ করেছি। শুধু যে মুখে ইউজ করেছি তা নয়, গলাতে, এবং আমার হাতাটা যেহেতু একদম নুডল স্ট্র্যাপ, তার জন্য কিন্তু হাতের যে জায়গাগুলো আমার এক্সপোজ হবে সানে, সেই জায়গাগুলো কিন্তু আমি সানস্ক্রিন ইউজ করে নিয়েছি। সানস্ক্রিনটা ভালোভাবে মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাওয়ার জন্য আমি 2 থেকে 4 মিনিট ওয়েট করেছি। তারপরে আমি ডট অ্যান্ড কিরি একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করছি। এটা খুব ভালো ময়শ্চারাইজার, একদম ওয়াটার বেস, কোনো রকমের চ্যাটচ্যাটে ব্যাপার থাকে না, স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমি ফেসে আর নেকে অ্যাপ্লাই করলাম। আর যেহেতু দিনের বেলার মেকআপ, তাই আমি একদমই হেভি মেকআপ করবো না, সেই জন্য ফাউন্ডেশনটাকে আমি অ্যাভয়েড করলাম। এখন আমি ডাইরেক্ট যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পন্ডসের বেবি ক্রিম। আমার মনে হয় ডে টাইমের মেকআপের জন্য বেবি ক্রিম বা সিসি ক্রিম এগুলোই ভালো। যদি আমি ফাউন্ডেশন ইউজ করি তাহলে কিন্তু অনেকটা বেশি মানে হেভি মেকআপ হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ শেডটা দেখে মনে হচ্ছে অনেকটা লাইট, বাট ট্রাস্ট মি গাইজ, বেবি ক্রিম তোমরা যারা ইউজ করেছো তারা তো জানোই যে স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে, আর একদম বোঝাই যাবে না যে খুব বেশি সাদা সাদা হয়ে গেছে। তো আমি একদিকে একটু বেশি পরিমাণে ইউজ করেছি বলে আরেকটা সাইডে আমি একটু কম পরিমাণে ইউজ করলাম বেবি ক্রিমটা। তারপর ভালোভাবে চোখে আর পুরো ফেসের মধ্যে লাগিয়ে নিলাম। আর যেহেতু আমি কোনো কনসিলারে ইউজ করছি না, সেই কারণে আমি চোখের ওপরেও কিন্তু এই সেম বেবি ক্রিমটাই ইউজ করব। আর স্পেশালি যে জায়গাগুলো আমার একটু মনে হয়েছে আরেকটু ইউজ করা দরকার, সেই জায়গাগুলোতেও আমি লাগিয়ে নিচ্ছি। কিন্তু কপালে কিন্তু আমি খুব কম পরিমাণে অ্যামাউন্টে আর কি বেবি ক্রিমটা ইউজ করি। কপালে যে কোনো প্রকারের ক্রিম, যেরকম ধরো ফাউন্ডেশন বা বেবি ক্রিম, সিসি ক্রিম, বেশি পরিমাণে ইউজ করা হলে আর চুলের যে ধারগুলো থাকে সেখানে সাদা সাদা হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না। সেই জন্যই কিন্তু আমি খুব কম পরিমাণে কপালে ইউজ করেছি। তারপর আমি একটু নাকের চারিপাশেও লাগিয়ে নিয়েছি বেবি ক্রিম। তারপরে আমি গলাতেও লাগিয়ে নিয়েছি। মেকআপ সবসময় গলায় আর কানে, এই দুটো জায়গায় অ্যাভয়েড করতে। আমি চোখের মেকআপটাকে একটু সেট করার জন্য ফেসেস ক্যানাডার যে কম্প্যাক্ট পাউডারটা আমি ইউজ করি সবসময়, সেটাকেই আমি একটু হালকা হাতে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি। চোখে আমি কোনো প্রকার মেকআপ ইউজ করবো না, মানে আই শ্যাডো বা কিছু, কারণ দিনের বেলাতে খুব বেশি মেকআপ আমার একদমই পছন্দ নয়। তার জন্য কম্প্যাক্ট পাউডারটা দিয়েই যে বেবি ক্রিমটা লাগিয়েছিলাম সেটাকেই একটু সেট করে নিলাম। তারপরে যেটা করব, আমি কাজল ব্যবহার করব। আর আমি এখানে ফেসেস ক্যানাডারই কাজল ইউজ করছি। আর আজকের আই লুক বলতে আমি সেরকম কিছুই করব না, মানে কাজলটা আমি একদম যে আমার লোয়ার ল্যাশ লাইন সেখানেও ইউজ করব না, শুধুমাত্র আপার ল্যাশ লাইনেই পরে নেব। আর তোমরা ডিফারেন্সটা দেখছোই যে আপার ল্যাশ লাইনে কাজল লাগালে চোখটা কতটা ব্রাইট লাগে। দুটো চোখের মধ্যে কিন্তু ডিফারেন্স খুব ভালোভাবেই বোঝা যায়, তাই আমি সবসময় রেকমেন্ড করব, আমি জানি অনেকেই এটা ফলো করো, কাজল সব সময় আপার লাইনে দেবে, যতই লাইনার লাগাও আর যাই করো, তাতে কিন্তু গ্যাপটাও ফিল হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। তো কাজল লাগানোর পরে আমি একদম সরু করে আইলাইনারটা লাগিয়ে নেব। আমি খুব মোটা করে এই কারণেই লাগাবো না, যেহেতু আমার খুব বেশি মেকআপ নেই মুখে। খুব মোটা করে যদি আমি লাইনার পরি সেটাও দেখতে খুব একটা ভালো লাগবে না, আমি নিউট্রাল রাখতে চাইছি একদম লুকটাকে। সেই কারণে দু চোখেই আমি সমানভাবে সরুভাবে আমি আইলাইনারটা পরে নিলাম। ব্যাস, চোখের মেকআপ আমি আর বেশি কিছুই করব না, পরে গিয়ে একটু মাস্কারা ইউজ করব। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমার আইব্রোজটা বেশ থিক অ্যান্ড ব্ল্যাক, সেই কারণে আমি আইব্রোজে কিছুই ইউজ করব না, জাস্ট আমি হালকা হাতে একটু ব্রাশ করে নিলাম। এবার আমার ফেভারিট জিনিস আমি লাগাবো, সেটা হচ্ছে চিক টিন্ট।
আমি এখানে আর্ট রিদমের লিপ অ্যান্ড চিক টিন্টে ইউজ করছি, তো সেটাকেই আমি ভালোভাবে চিকের মধ্যে লাগিয়ে নিলাম। আর আমি এটাকে হাত দিয়েই ভালোভাবে স্প্রেড করে দেবো। আজকে আমি মেকআপ লুকে কোনো রকমের ব্রাশ বা যে ব্লেন্ডারগুলো হয় সেগুলো কিছুই ইউজ করিনি, পুরো লুকটাই কিন্তু আমি হাত দিয়েই করেছি। এবার যেটা করব, আমি ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালোভাবে ফুল ফেসের মধ্যে একবার অ্যাপ্লাই করে নেব। যে জায়গাটা আমি চিক টিন্ট ইউজ করেছি সেই জায়গাটাকে অ্যাভয়েড করেছি, কারণ চিক টিন্ট ইউজ করার পরে ওই জায়গাটা বেশ একটা গ্লোয়ি এফেক্টও আসে, সেটাকে আমি ম্যাট করতে চাইছিলাম না। সেই কারণে আমি টিন্টের জায়গাটা বাদ দিয়ে বাদবাকি ফেসে এবং নেকের মধ্যে খুব ভালোভাবে কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে নিয়েছি। এবার চলে আসে লিপসের পার্ট। লিপসের জন্য আমি এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করছি। আমার লিপসে ড্র করার ঝুঁকি ঝামেলা খুব বেশি নেই, কারণ লিপসের স্ট্রাকচারই আমার এরকমই যে ওর ওপর দিয়ে জাস্ট হালকা হাতে আউটার লাইনগুলোকে একটু ড্র করে নিলেই হয়ে যাবে। তো আমি সেটাই করছি, যেরকম স্ট্রাকচার রয়েছে তার ওপর দিয়েই আমি আউটার লাইনগুলো ড্র করে নিয়ে আমি আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমি একটু লিপগুলোকে ফিলও করে দিয়েছি লিপ লাইনারের সাহায্যে। কারণ যেহেতু আমি লাঞ্চ ডেটে যাচ্ছি আর দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, যদি আমি লিপ লাইনার দিয়ে প্রথমে লিপটাকে কভার করে দিই তাহলে কিন্তু খাওয়ার পরেও খুব বেশি লিপস্টিক উঠে গেলেও খুব একটা চোখে পড়বে না, কারণ নিচের একটা লেয়ার অলরেডি কিন্তু লিপ লাইনারে থাকবে। সেই জন্য আমি হালকা হাতে লিপটাকে আমি পুরোপুরি লিপ লাইনার দিয়ে কভার করে দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে মাস্কারা লাগিয়ে নেব। আমি এখানে ব্লু হেভেনের মাস্কারা ইউজ করছি। আমি যে শুধু আপার ল্যাশেই মাস্কারা ইউজ করছি তা কিন্তু নয়, আমি কিন্তু লোয়ার ল্যাশেও মাস্কারা ইউজ করব, কারণ যেহেতু আমি কাজল পরিনি তাই লোয়ার ল্যাশের মাস্কারা ইউজ করলে চোখটা কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগবে। সেজন্য দেখো তোমরা, আমি কিন্তু ওপর এবং নিচের ল্যাশগুলোতে মাস্কারা লাগিয়ে নিলাম। এবার মেকআপের লাস্ট থিং লিপস্টিক পরে নেব। আমি একটা অন্য লিপস্টিক ইউজ করতে চেয়েছিলাম যেটা নিউডি শেডের মধ্যে ছিল, নিউডি পিচ, আমার ড্রেসের সাথেও ভালো যেত, কিন্তু সেই লিপস্টিকটা আমি খুঁজেই পেলাম না। সেজন্য আমি ইনসাইডের একটা পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করছি। এই লিপস্টিকটাও আমার বেশ পছন্দের, কিন্তু এই কালারটা একটু বেশি ভাইব্রেন্ট। এটা একটা ব্লুইশ পিঙ্ক টোনের, যে কোনো স্কিন টোনেই কিন্তু এই কালারটা খুব ভালো যায় আর ভীষণ ব্রাইট লাগে। যেহেতু আমি এখানে লিপ লাইনারের ওপর ইউজ করছি তাই এই কালারটা একটু রেডিশ লাগছে, বাট অ্যাকচুয়াল কালারটা হচ্ছে পিঙ্কিশ একটা টোনের, খুব মিষ্টি একটা ব্রাইট কালার। তো ব্যাস, আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট। এবার যেটা করব, জাস্ট চুল আঁচড়ে নেব আর ইয়াররিংস পরে নেব। ড্রেসটা তো আগেই পরে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমার ফুল মেকআপ লুকটা। ভীষণ লাইট ছিল বাট গ্লোইও ছিল, আর সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছে। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেতে আমার সত্যিই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।